একজন গাড়ি বিক্রেতা একটি ব্যাংক থেকে ২ বছরের জন্য ২০,০০০ টাকা ধার নেন বার্ষিক ৮% সরল সুদের হারে। এবার বলেছে তিনি ২ বছরের শেষে যদি ঋণটি সম্পূর্ণভাবে পরিশোধ করেন তখন তাকে কত টাকা পরিশোধ করতে হবে। তো এখানে আমাদের বলেছে ৮% সরল সুদ, ২ বছরের জন্য খেটেছে, আমাদের প্রিন্সিপাল বা আসল কত সেটা হচ্ছে ২০,০০০ টাকা। তাহলে এখানে বলেছে তিনি ঋণটি সম্পূর্ণভাবে পরিশোধ করেন, তার মানে সে ২,০০০ টাকাও পরিশোধ করেন প্লাস এই ২,০০০ টাকার উপর যে পরিমাণ সুদ হয় সেই টোটাল অ্যামাউন্টটা, তাহলে এখানে আমরা লিখতে পারি যে টোটাল যে অ্যামাউন্ট হবে সেটা তিনি পরিশোধ করেন। তাহলে এখানে আমরা কী লিখতে পারি, দেখো টোটাল যে ৮% সরল সুদ ২ বছরের জন্য খেটেছে, তাহলে আমাদের সুদের হার সুদ কত হবে, টোটাল ৮ মাল্টিপ্লাইড বাই ২, তার মানে হবে আমাদের ১৬% হচ্ছে ২ বছরের সুদ হচ্ছে। তাহলে এই ১৬% যে সুদ সেইটা হচ্ছে আমাদের এক্সট্রা তাকে দিতে হয়েছে, আর তার আসল যেটা নিয়েছিল তিনি ধার সেটা ২০,০০০ টাকা তো দিতেই হবে, তার সাথে আবার ১৬% এক্সট্রা দিতে হবে। তাহলে ২০,০০০ টাকার আমাদের কত দিতে হবে, টোটাল ১১৬% দিতে হবে। তাহলে তার যে পরিশোধ করার যে টাকাটা তিনি পরিশোধ করেছেন সেটা হয়ে যাবে ২০,০০০, তার হচ্ছে 100% মানে হচ্ছে 20%, আর তার উপর আবার 16% এক্সট্রা সুদ হিসেবে, তাহলে হচ্ছে ১১৬% তাকে পরিশোধ করতে হবে। তাহলে এখানে শূন্য আর এখানে দুটো শূন্য যদি কাটি তাহলে এখানে কি হবে, এখানে হবে ২০০ মাল্টিপ্লাইড বাই ১১৬। তাহলে ২ দিয়ে যদি আমরা ১১৬কে মাল্টিপ্লাই করি তাহলে ১৬ দুইয়ে হয় কত, ৬ দুইয়ে হয় ১২, ২ হাতে থাকে ১, ২ একে ২ আর হাতে থাকে ৩, আর এখানে হবে ২, তার সাথে দুটো শূন্য, তার মানে হচ্ছে ২৩,২০০ টাকা তাকে পরিশোধ করতে হবে, যেটা অপশন নাম্বার সিতে দেওয়া আছে।